মাথায় আস্তে আস্তে ঢুকে যাবে হৃদয়ে। এরপরে সৃষ্টিকর্তা বলছেন তো দেহের মধ্যে তিনটে জিনিস আলাদা। কটা কটা কটা? তিনটে। আচ্ছা বাবা, এখানে যারা আমার সামনে বসে আছেন আপনারা সবাই পুরুষ, তাই তো? আচ্ছা আমি কি? বলুন না রে ভাই। হ্যাঁ পুরুষ, আমি হিজড়ে নয়, আমার ছেলে মেয়ে আছে। যাই হোক বাবা, আমি পুরুষ। তা আচ্ছা আপনারা পুরুষ, আমিও পুরুষ। আপনাদের দেহের মধ্যে যা যা আছে আমার দেহের মধ্যে তাই তাই আছে, ঠিক না ঠিক? কিন্তু কোরআন বলছে কি জানেন? তিনটে জিনিস আলাদা। ভাবতে পারবেন না। এই গবেষণা আমরা করিনি। গবেষণা করছে কারা? আমেরিকা, লন্ডন, ফ্রান্স, ব্রিটেনের বৈজ্ঞানিকরা বসে বসে গবেষণা করছে। তিনটে জিনিস আলাদা আমাদের দেহের মধ্যে। কি কি? এক নাম্বার, ব্লাড গ্রুপ আলাদা, ঠিক না ঠিক? দুই নাম্বার, সৃষ্টিকর্তা যিনি আমাদের সৃষ্টি করেছেন তিনি কি আমাদের শুধু মাথাটা সৃষ্টি করেছেন না গোটা দেহটা? যারা বলুন। তা যিনি গোটা দেহটা তৈরি করলেন তিনি কেন আবার বললেন আলাম না যে আল্লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? এ কথা বললেন কেন? কোনোদিন ভাবেননি আপনারা? এ হিন্দু মুসলিম কেন ভাবেননি? কোরআনে বলা হয়েছে, সৃষ্টিকর্তা বলছেন আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? যিনি গোটা দেহ তৈরি করলেন তিনি চোখের কথা আবার ডবল করে বললেন কেন? নিশ্চয়ই কিছু ব্যাপার আছে, ঠিক না ঠিক? আচ্ছা এখানে যারা বসে আছেন আপনারা নারী পুরুষ, আপনারা আধার কার্ড করেছেন প্রত্যেকেই? আচ্ছা আধার কার্ড করার সময় খেয়াল করে দেখুন তো দেখি, অফিসাররা আপনাদের বলেছিল কি চোখটাকে বড় করে চান্ত? বলেছিল না? কারণটা কি? ১৫০০ বছর আগে এই কোরআনে এই কথাটি বলা আছে। ১৫০০ বছর আগে কোরআনে কথাটি বলা আছে। সৃষ্টিকর্তা বলছেন আলাম না যে আল্লাহু আইনাইনি, আমি কি তোদের দুটো চোখ তৈরি করি নাই? আমেরিকার বৈজ্ঞানিক 10 জন বৈজ্ঞানিক করলো কি? কোরআনের এই আয়াতকে নিয়ে গবেষণা শুরু করলো। কোরআনে কেন বলা হলো চোখের কথা আলাদা করে গবেষণা কর? গবেষণা করে বলছে আমেরিকার 10 জন বৈজ্ঞানিক গবেষণা করে বলছে আশ্চর্য, অবাক হয়ে যাচ্ছি যে কোরআনে বলা হয়েছে চোখের কথা আলাদা করে কেন? পৃথিবীতে যত মানুষ মারা গেছে, যত মানুষ পৃথিবীতে বেঁচে আছে, যত মানুষ আসবে, কারোর চোখের রেটিনার সঙ্গে কারোর চোখের রেটিনার কোনো মিল নেই। জোরে বলুন। সঙ্গে সঙ্গে ইসলামের কালেমা পড়ে ওই ঘরের ভিতরে তারা মুসলমান হয়ে গেল। আপনি কোথায় আছেন ভেবেছেন? শুনে নিন, খুনিকে আইডেন্টিফাই করা হয় ফিঙ্গারপ্রিন্ট যখন তার ম্যাচ করে না তখন চোখের রেটিনা থেকে খুনিকে ধরা হয়। জানেন কি? শুনে যান এগুলো। যারা অফিস লেভেলের মানুষ আছেন তারা নিশ্চয়ই বুঝতে পারছেন। চলুন 3 নাম্বার, তাহলে 1 নাম্বার হলো ব্লাড গ্রুপ, 2 নাম্বার হলো কি? চোখের রেটিনা। 3 নাম্বারটা কি? ফিঙ্গারপ্রিন্ট। এটা আমি বলিনি, কোরআন বলছে। আয়াহ সাবলি ইনসানু আল্লান নাজমাআ ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউবিয়া বানানা। 29 নম্বর পারা, সূরার নাম সূরা কিয়ামার 4-5 নম্বর আয়াতে আল্লাহ পাক বলে দিলেন হে মানব জাতি। কি বললো? আবার সেই মানব জাতি বলেনি হে মুসলিম, হে হিন্দু। ভাববেন কোরআন শুধু মুসলমানদের জন্য আসে নাই, কোরআন এসেছে হুদাল্লিন নাস, মানব জাতির হেদায়েতের জন্য কোরআন এসেছে। জোরে বলুন। সৃষ্টিকর্তা শুধু মুসলমানদের নয়, সৃষ্টিকর্তা সবারই, ঠিক না ঠিক? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধু মুসলমানদের নবী নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কাদের নবী? কুল কায়নাতের রাসূল। জোরে বলুন। রেফারেন্স পবিত্র কোরআন। কুল, নবী তুমি বলো ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া। 9 নম্বর পাড়ার 9 নম্বর পাড়ার 9 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফের মধ্যে আল্লাহ পাক বলে দিলেন হে নবী তুমি বলো, হে মানব জাতি, নবী তুমি বলো হে মানব জাতি, আমি মুহাম্মদকে আল্লাহ পাক আমাকে কুল কায়নাতের রাসূল করে পাঠিয়েছে। এজন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যারাই গবেষণা করবে, কোরআনকে নিয়ে যারাই গবেষণা করবে, সে যে জাতির মানুষ হোক না কেন উন্নতির চরম শিখরে পৌঁছে যাবে। আজ আপনিও গবেষণা করুন। চলুন, কোরআনে আল্লাহ পাক বললেন হে মানব জাতি
তোরা কি মনে করেছিস আমরা মরে গেলে পচে গলে হাড় হয়ে যাব, কিয়ামতের মাঠে আল্লাহ আর তুলতে পারবে না? কোনো দিন ভাববি না। এই পৃথিবীতে যেমন তোদের বুড়ো আঙুলের ছাপ যেমন কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই, কিয়ামতের মাঠেও কারোর সঙ্গে কারোর কোনো মিল পাবি না। কোরআনের এই আয়াত কিনে কে গবেষণা করলো? থাইল্যান্ডে চ্যাং ম্যাং ইউনিভার্সিটি অ্যানাটমি বিভাগের প্রফেসর, বিখ্যাত পণ্ডিত বৈজ্ঞানিক, লোকটার নাম হলো তাথাগত জেসান। উনি একজন খ্রিস্টান, হিন্দু নন, মুসলমান নন, খ্রিস্টান। উনি বললেন কোরআনে ভুল আছে। বলল কি ভুল? বলল কোরআনে লেখা আছে বুড়া আঙুলের ছাপ নাকি কারোর সঙ্গে কারোর কোনো মিল নেই। আমি কোরআনের ভুল বের করে শুনবো। উনি করলেন কি 1000 মানুষের বুড়া আঙুলের ছাপ নিলেন, 1 বছর ধরে গবেষণা করে দেখছে কার সঙ্গে কার মিল আছে। যখন কারোর সঙ্গে কারোর কোনো মিল পেলেন না, ল্যাবরেটরির ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইসলামের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলেন। কোথায় আছেন আপনি? বাপেরা বাড়ি থেকে ভাববেন। চলুন, অসুবিধা হচ্ছে আপনাদের না? আর একটু হবে না? বন্ধ করে দেবো? আর একটু হবে? ঠিক আছে বাপ, চিন্তা নেই, একটু ধৈর্যের পরিচয় দিন। এবার আসছি, এতক্ষণ আপনাদেরকে সৃষ্টিকর্তা সম্পর্কে সংক্ষিপ্ত একটু ধারণা দিলাম, খারাপ সেন্স নেবেন না। এবারে মুসলমানদের জন্য, পার্টিকুলার মুসলিমদের জন্য একটু 2-4টে কথা বলবো। অসুবিধা হবে? বলবো? সঠিক কথাটি বলবো, রাগ করবেন না তো? ছোট্ট একটা প্রশ্ন করি, উত্তর দেন তো দেখি। আমাদের সৃষ্টিকর্তার নাম কি? জোরে বলুন। আচ্ছা, আল্লাহ পাক না না পাক? জোরে বলুন। পাক। কোরআন কার বাণী? পাক না না পাক? পাক। মসজিদ কার ঘর? পাক না না পাক? কি দাঁড়ালো? আল্লাহ পাক, তার কথা পাক, তার ঘরটাও পাক। এবার আল্লাহ নিজেই বলছেন আমি পাক, পবিত্র, আমার কথাও পবিত্র, আমার ঘরটাও পবিত্র। সুতরাং আমার ঘরের দায়িত্ব যারা নিবি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, তারা কেন অপবিত্র হবি? এই জন্য বলা হয়েছে কোরআনে মসজিদের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ আছে। আজ বলে যাচ্ছি আপনাদেরকে, খারাপ সেন্স নেবেন না কিন্তু, আমাকে বাস্তবটাই বলে গেলাম। যাদের মধ্যে 5টা গুণ আছে তারাই মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি হবে। আর 5টা গুণ যার মধ্যে থাকবে না, খবরদার তাকে কমিটিতে রাখবেন না, সে যত বড় কোটিপতি হোক আর যত বড় হাজি সাহেব হোক। 5টা গুণ কি কি কোরআনে বলা হয়েছে, বলবো? বলবো? চলুন। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ ফাআসা উলাইকা ইয়াকুনু মিনাল মুহতাদিন। পবিত্র কোরআন 10 নম্বর পারার 8 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইন, সূরার নাম সূরা তাওবার 18 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন মসজিদের দায়িত্ব তারাই নেবে, আমার ঘরের দায়িত্ব তারাই নেবে যাদের মধ্যে 5টা গুণ থাকবে। 1 নম্বর, যে ব্যক্তি আমি সৃষ্টিকর্তা আমাকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন। 2 নম্বর, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতকে 100% বিশ্বাস করবে। জোরে বলুন। 3 নম্বরটা খুব ইম্পর্টেন্ট, ওয়া আকামাস সালাত, যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে। জোরে বলুন। অনেক মসজিদের কমিটি আছে 5 ওয়াক্ত নামাজ পড়ে না, ঠিক না বেঠিক? কথাগুলো শুনতে টক লাগলেও বাস্তবে কিন্তু সঠিক কথা। চলুন। 4 নাম্বার হলো ওয়া আতাজ যাকাত, যাকাত আদায় করতে হবে। যাকাত যদি তার উপরে যাকাত ফরজ হয়, গরিব হলে আদায় করতে হবে না। অনেক মসজিদের ক্যাশিয়ার আছে, ক্যাশিয়ার, আপনারা কি বলেন ভাই? মসজিদের ক্যাশিয়ার হিসেব চাইলে মাল খালি পালাচ্ছে, তার মানে মাল ঘাপলা। রাগ করবেন না বাপ, খারাপ সেন্স নেবেন না। মসজিদের নামে পুকুর, মসজিদের নামে জায়গা জমি আছে, মসজিদের নামে গাছপালা আছে, মসজিদের নামে ঘর বাড়ি আছে, মসজিদের নামে টাকা পয়সা আছে, কোনো হিসাবই নেই। আত্মসাৎ করে নিয়েছে বহু মানুষ, মসজিদের জায়গা নিজের নামে রেকর্ড করে নিয়েছে বহু মানুষ। রাগ করবেন না বাপ, খারাপ সেন্স নেবেন না, বাস্তব কথা বলছি। 5 নম্বর হলো ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, মসজিদ কমিটি সেই ব্যক্তি হবে যারা সৃষ্টিকর্তা ছাড়া অন্য কারোর কাছে মাথা নত করবে না, সৃষ্টিকর্তা ছাড়া কাউকে ভয় করবে না। জোরে বলুন। ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি, রাগ করবেন না কেউ। আপনাদের যে মসজিদ দেখলাম, নামাজও আমি পড়লাম, অত্যন্ত ভালো লেগেছে। মসজিদটার খুব পুরাতন মসজিদ, ভিতরে ঢুকে বুঝলাম খুব পুরাতন মসজিদ। যাই হোক, ওই মসজিদে আপনাদের গ্রামের একজন মুসলিম যুবক ছেলে, কি হিন্দু নয়,
মুসলিম যুবক ছেলে শুক্রবারে নামাজের খুতবা হচ্ছে, ছেলেটি সাদা পায়জামা পাঞ্জাবি সাদা টুপি পরে মসজিদে উঠেছে নামাজ পড়তে, প্রচুর পরিমাণ বাংলা মদ খেয়ে। কি মাল? বাংলা মাল খেয়েছে।